কে দিয়েছে বল, ওই ক্যামেরার সামনে বল কে দিয়েছে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান করে পুরো রেডি হয়ে গেছি। আজকে সরস্বতী পুজো, তো বেশি কিছু তো করব না। তো চলো কিভাবে পুজো করি আর বিহারে কিভাবে পুজো হয় সব তোমাদের কাছে শেয়ার করব। আজকে মুছে নিয়েছি, আর দেখো কিচেন সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এদিকে আমার ছেলে খাচ্ছে, সাইকেল উপরে দেখো এটা কেটে নিয়েছি, ফলটা কেটে এইভাবে দিয়ে দিয়েছি। আর এই দিকটা দেখো আমার ছেলের বই, খাতা, পেন্সিল, আর এদিকটা বাদ বাকি ঠাকুরও মানে থালা সাজিয়ে দিয়েছি। আর দেখো এইদিকে যেসব ঠাকুর আছে সব ছবি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানটা সরস্বতী ঠাকুর আছে। তো যাই হোক, বাইরে থাকলে তো অত বাড়ির মতন করে পুজো করা যায় না, তো যেটুকু পারবো সেইটুকু তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে এমন মনে হচ্ছে বৃষ্টি আসবে, পুরো মেঘলা আকাশ। দেখো বিহারে ওই দূরে দেখছো ওটা প্যান্ডেল। বিহারে ভালোই সরস্বতী পুজো হয়, এমন না যে বিহারে সরস্বতী পুজো হয় না। আমাদের ওইখানকার থেকে, কলকাতার থেকে ভালো সরস্বতী পুজো হয় বিহারে। এটা আমার ছেলে, ওর কাজই হলো সারাদিন গেম দেখা। না হ্যাঁ করেছি, ডাউনলোড করেছো? হ্যালো গাইস বলে দে, বলো আজকে সরস্বতী পুজো ঠিক কেমন করে বলে। তো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। তো ফুলটা তোমাদের দাদাভাই মার্কেট থেকে নিয়ে আসবে, তারপরে পুজো দেবো। এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, মানে ডিউটি গেছিলো, ডিউটির থেকে মার্কেট গেছিলো ফুল আনতে, তো ফুল নিয়ে চলে এসেছে। আর এই সাইডে দেখো আমি আলতা পরছি, কারণ আমি পাশের ঘরে গেছিলাম তো আমি শাড়ি পরেছি, আলতা পরিনি জন্য আমাকে বললো আলতা নিয়ে যাও, ভাবি আলতা পরো ভাল লাগবে। তো আমি সেই আলতা পরে নিলাম। দেখতে পাচ্ছ আলতা পরে আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই সাইডে দেখো তোমাদের দাদাভাই ফুল আর দুবলো আর হচ্ছে ইয়ে নিয়ে এসছে, মানে তুলসী পাতা নিয়ে এসছে। তো এখন আমি ভালো করে মানে সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে, তারপরে পুজো করবো। আর ফলটা তো কাটাই ছিল আগের থেকে, দেখতেই পাচ্ছ। আর এখন পুজো করবো। পুজো করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি রান্নাঘরে যাব। আজকে রান্না হবে পুরো নিরামিষ খাবার, শুক্তো রান্না করব। শুক্তো রান্না করার জন্য দেখতে পাচ্ছ সবজিগুলো কেটে নিয়েছি সুন্দর করে, সকালবেলায় কেটে নিয়েছিলাম। আর এই দিকটায় দেখো বড়িগুলো ভেজে নেব। আর এই দেখো এদিকে শিলনোড়া আছে, শিলনোড়াতে বেটে নেব। আর ওদিকে ভাত চড়িয়ে দিয়েছি। আর এটা এই শিলনোড়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানে নিচে আন্টিদের, তো আমাকে দিয়েছে। মানে আমরা বেশি মাছ মাংস খাই, তো এর জন্য মানে কারেন্ট চলে গেলে অসুবিধা হয়ে যায়। তো আমাকে মানে আমরা যতদিন আছে ততদিন থাকবে, যখন চলে যাব তখন দিয়ে যাব। তো এর জন্য দেখতে পাচ্ছ প্রথমে সর্ষে আর পোস্ত বেটে নিলাম। আর এই সাইডটা দেখো বেগুন আর উচ্ছেটা রেখে দিয়েছি, এটা লাস্টে দেব। এখন দিলে পরে আর কি তিতো হয়ে যাবে, তার জন্য। আর এই দিকটা দেখো তোমাদের দাদাভাই বললো ওসব আমি খাবো না, দুধ মুধে কী বানাচ্ছ, তো ও খাবে না বললো। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ডাল রান্না করছি। আর এই সাইডটায় দেখো প্রায় হয়েই গেছে শুক্তো, আমি ফার্স্ট টাইম বানালাম, জানি না কেমন হবে। হলুদটা মানে দিতে হয় না, কিন্তু হলুদটা দিয়েছি কারণ সাদা সাদা লাগছিলো জন্য ভালো লাগছিল না, এর জন্য একটু হলুদ দিয়েছি। এই দেখো আমার শুক্তো রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকটা দেখো ডালটা মানে সিদ্ধ করা হয়ে গেছে, এবার সোমবারা দেবো। এই দেখো হয়ে গেছে ডালটাও। এবার শাক ভেজে নেব, তার জন্য মানে রসুন থেতো করে নিয়েছি আর লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এই সাথে দেখো শাকটা ভালো করে ভেজে নিচ্ছি। দুটো বেজেই গেল প্রায়। পুজো টুজো করলে অনেকটা লেট হয়ে যায়, এর জন্য কি বলবো বন্ধুরা,
খাওয়ার টাইম মানে ওভার হয়ে গেছে এখন। এই দেখো আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই দিকটায় দেখো কী কী রান্না করলাম সেগুলো দেখো। আর এই সাইডটায় দেখো আজকে ওই একটা ভাবি আছে, বিহারেই বাড়ি, ওরা আজকে সরস্বতী পুজোর দিন পোয়া, তারপরে পুরি সব, ওই ভাবিরা কেক কেটেছে আজকে ভ্যালেন্টাইন ডে এর জন্য। কতটুকু দেবো তোমাকে? কতটুকু দেবো? আগে টেস্ট কর थोड़ा सा। কে দিয়েছে বল? ওই ক্যামেরার সামনে বল কে দিয়েছে? না আন্টি দিয়েছে। যাও খাও। गोरी बारू कहाँ बीजी बता जाना के कर भइल बारू निजी बता जाना गोरी बारू कहाँ बीजी बता जाना के कर भइल